আলোর উৎসব এই মুহূর্তে মাতোয়ারা বাংলা তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, শক্তিপীঠ থেকে সতীপীঠ ভক্ত সমাগম। দীপান্বিত অমাবস্যায় আজ আলোর উৎসব, বাংলা জুড়েই শক্তি আরাধনা। কলকাতা থেকে কামাখ্যা, বীরভূম থেকে বারাসাত, কালী পুজো উপলক্ষে সব শক্তিপীঠে সাড়ম্বরে আয়োজন। দীপান্বিত অমাবস্যার রীতি মেনে মা কালীর আরাধনা এবং সকাল থেকেই কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠে একেবারে উপচে পড়া ভিড়ের ছবি। কালীঘাটে লক্ষ্মী পুজো, অলক্ষ্মীকে বিদায় দিয়ে ঘরে লক্ষ্মী আনার রীতি পালন কালীঘাটে। আর পুজো দিতে ভক্তদের লম্বা লাইন তো রয়েইছে। টালিগঞ্জের করুণাময়ী মন্দিরে সেখানে কুমারী পুজোর আয়োজন। তারাপীঠে রাজেশ্বরী বেশে আজকে পূজিতা হন মা তারা। দীপাবলির আলো আর আতশবাজির রোশনাইয়ে এই মুহূর্তে সেজে উঠেছে গোটা বাংলা। দক্ষিণেশ্বর, তারাপীঠ, কঙ্কালীতলা যে ছবি আপনারা দেখছেন, লেক কালীবাড়ি, তমলুকের বর্গভীমা মন্দির, কাটোয়ার ছবি দেখছেন। ভক্ত সমাগম তো রয়েইছে, রীতি মেনে পুজো অর্চনা। দীপাবলির আলো আর আতশবাজির রোশনাই, আলোর উৎসবে মাতোয়ারা এই মুহূর্তে গোটা বাংলা। বাংলা জুড়েই শক্তি আরাধনা। কলকাতা থেকে জেলা, কলকাতা থেকে কামাখ্যা, বীরভূম, বারাসাত, কালী পুজো উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্ত সমাগম। শক্তিপীঠ, সতীপীঠ ভক্তদের উপচে পড়া ভিড়ের ছবি, রীতি মেনে পূজা অর্চনা। আর এই মুহূর্তের ছবি দেখছেন দক্ষিণেশ্বরে। সকাল থেকেই ভক্ত সমাগম, ভক্তদের লম্বা লাইন। যে ছবি প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, রীতি মেনে পুজো। কালী পুজোর পুণ্যতিথিতে সতীপীঠগুলিতেও ভিড়। পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা মন্দির চত্বর। যে প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, বিভিন্ন যে মন্দিরগুলি রয়েছে সেখান থেকে রয়েছেন। তারাপীঠ থেকে প্রতিনিধি রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন দক্ষিণেশ্বর থেকে, আর এরই পাশাপাশি করুণাময়ী মন্দির সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। বর্গভীমা মন্দির সেখান থেকে থাকছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না, এবং দেবী চৌধুরানী মন্দির সেখান থেকে থাকছেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস। সবার কাছে অবশ্যই যাব। এই মুহূর্তে আমি প্রথমেই একবার যাই একটু তারাপীঠে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কমলাক্ষর কাছে যাব। তবে তার আগে এই মুহূর্তে অর্কদীপ্তর কাছে যাই। অর্কদীপ্ত দক্ষিণেশ্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, দক্ষিণেশ্বরে প্রত্যেক বছর যে ছবি আমরা দেখতে পাই, একেবারে ভক্ত সমাগম, একদম সকাল থেকে ভক্তদের লম্বা লাইন, উপচে পড়া ভিড়। এই মুহূর্তে দাঁড়িয়ে একটু আবহাওয়াটা বোঝার চেষ্টা করব। ভোরবেলা থেকেই সকালবেলাটা হয়তো ভুল হবে, ভোর থেকে কিন্তু এখানে ভক্ত সমাগম ঘটছে। দেখো, শক্তিপীঠ থেকে সতীপীঠ সব জায়গাতেই আমরা দেখছি যে আজ সকাল থেকে ভক্তদের আগমনে গম গম করছে। এবং দক্ষিণেশ্বর সবসময় কিন্তু অন্যতম একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে এই বিশেষ দিনেই। আজকে দীপান্বিত অমাবস্যা এবং কালী পুজোতে এই বিশেষ দিনে কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন, এবং সকাল থেকেই কিন্তু সেই ছবি আমাদের ক্যামেরায় বারবার ধরা পড়ছে। একদিকে যেমন মায়ের পুজোর জন্য যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সকাল থেকে আরতিও হয়েছে এবং অন্যান্য প্রস্তুতিও যেমন নেওয়া হচ্ছে, এবং ঠিক তেমনভাবেই বিভিন্ন জায়গা থেকে 8 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষ তারাও কিন্তু আসতে শুরু করেছেন। একদম সকাল থেকে বিশাল লম্বা লাইন সমগ্র মন্দির চত্বর জুড়ে। মন্দিরের বাইরেও কিন্তু ততটাই বড় লাইন, বা বলা যায় আরও বেশি লাইন। 8 থেকে 80 অর্কদীপ্তের সঙ্গে থাকো। দক্ষিণেশ্বরের ছবিটা আপনারা দেখছিলেন। আর এরই পাশাপাশি একটু তারাপীঠের দিকেও নজর রাখি। সেখান থেকে কমলাক্ষ ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন সরাসরি। কমলাক্ষ, তারাপীঠেও ভক্ত সমাগম আমরা জানি, আর এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে এবং বিশেষ কি রীতি আজকের জন্য রয়েছে, কি ছবি? মিনি স্কার্ট, থ্রি কোয়ার্টার, বালমন্ডা, লুঙ্গি, নাইটি,
দেখো একেবারে লোকারণ্য তারাপীঠ, মহাতীর্থ তারাপীঠ। দীপান্বিতা অমাবস্যা আজ, এবং আজকে দুপুর 2:57 অমাবস্যা লাগছে, কিন্তু সকাল থেকে কিন্তু মানুষের ঢল এই মুহূর্তে তারাপীঠে। আমি তোমাকে দেখাবো মন্দির চত্বরের ছবি, যেখানে লাইন দিয়ে একদিকে মানুষ, অন্যদিকে নাট মন্দিরে হাজার হাজার মানুষ মাকে একবার চাক্ষুষ করবার জন্য তারা অপেক্ষা করে আছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই বেলা 12টার পর মায়ের অন্নভোগ, মা তারার যে বিশেষ অন্নভোগ, সেই অন্নভোগ মাকে নৈবেদ্য আকারে দেওয়া হবে এবং তারপরে দর্শনার্থীরা ভোগ পাবেন। আজকে সন্ধ্যে থেকে কিন্তু বিশেষ রীতি রয়েছে, যে বিশেষ রীতির মধ্যে অবশ্যই মাকে সন্ধ্যাবেলা শীতল ভোগ দেওয়া হবে, অর্থাৎ লুচি, সুজি, মিষ্টি এই জাতীয় জিনিস। এবং তারপর রয়েছে সন্ধ্যারতি। আজকে দীপান্বিতা অমাবস্যার বিশেষ সন্ধ্যারতি বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং তার সঙ্গে সঙ্গে রাতে রয়েছে নিশি পুজো এবং নিশিযজ্ঞ। আজকের এই বিশেষ মাহেন্দ্রক্ষণে শুধুমাত্র তারাপীঠ মন্দির নয়, মন্দির চত্বর, আশপাশের যে অন্যান্য অঞ্চল রয়েছে সমস্ত জায়গা কিন্তু একেবারে তন্ত্রভূম। বীরভূমকে এমনিতেই শাস্ত্রে বলা হয় কামকটি, বীরভূমের মাটি এমনি তন্ত্রের জন্য উর্বর মাটি বলা হয়। সেই কারণে এই শক্তিপীঠ তারাপীঠকে ঘিরে এই মুহূর্তে সেই উচ্ছ্বাস বা উন্মাদনা এবং ভক্তের আকুতি কিন্তু আমরা দেখতেই পাই, প্রতি বছরই দেখতে পাই। আজকেও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেবায়িত তান্ত্রিক থেকে শুরু করে সাধারণ মানুষ, তারাও কিন্তু আজকে হোম যজ্ঞ তারা শুরু করবেন, তার প্রস্তুতিও শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হোম যজ্ঞের প্রস্তুতি নিচ্ছেন সাধুরা, এবং বেলা গড়াতেই কিন্তু, অর্থাৎ সূর্য ঢললেই সেই হোম যজ্ঞের একেবারে ধুম লেগে যাবে তারাপীঠ মন্দির চত্বরে। সেই ছবি রানার ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি। একদমই কমলাক্ষ, সেই ছবি আমরা দেখছি। তারাপীঠের হোমযজ্ঞের প্রস্তুতি শুরু হয়েছে বিশেষ রীতি আচার অনুষ্ঠান মেনে। অবশ্যই সেখানে এই মুহূর্তে পুজো চলছে এবং ভক্ত সমাগম তো রয়েছে। কমলাক্ষর সঙ্গে থাকো। আর এবার একটুখানি করুণাময় মন্দিরের দিকেও নজর রাখতে হচ্ছে। অয়ন ঘোষাল আমাদের রয়েছেন, সেখানে কুমারী পুজো হচ্ছে। অয়ন, সব মিলে এই মুহূর্তের আবহটা বোঝার চেষ্টা করবো। প্রথমেই আমাদের যে মূল উদ্দেশ্য, অর্থাৎ যারা আজকে ঠাকুর দেখতে বেরোচ্ছেন না বা যারা বিভিন্ন যে কালীপীঠ বা কালী মন্দির সেগুলোয় যেতে পারছেন না, তাদেরকে ঘরে বসে সেই মন্দির বা সেই পীঠের যে দর্শন, সেই দর্শন পাইয়ে দেওয়াটা আমাদের প্রথম কর্তব্য। সেই কর্তব্য পালনের জন্য অনুরোধ জানাবো আমার ক্যামেরার সঙ্গে অরিন্দমকে, যিনি এই মুহূর্তে একেবারে সরাসরি গর্ভগৃহ থেকে দেখাচ্ছেন মা করুণাময়ী কালীর রাজবেশে সজ্জিতা সেই অপূর্ব মূর্তি, যে মূর্তির টানে, যে মূর্তির ডাগর চোখের টানে দূর দূরান্তের ভক্তরা, এমনকি উত্তর কলকাতা, উত্তর শহরতলি থেকেও আজকের দিনে এই করুণাময়ী কালী বাড়িতে এসে উপস্থিত হন, মানত করেন, পুজো দেন। যদিও মূল যে কালী পুজো, অর্থাৎ দীপান্বিত অমাবস্যার যে বিশেষ কালী পুজো, সেটা এই মন্দিরে শুরু হবে আজকে রাত্রি 9:30 থেকে। তার আগে এই মুহূর্তেও আমরা যদি মন্দিরের সামনের লাইন দেখি, যে লাইনের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আমার ক্যামেরা বন্ধু অরিন্দম, তাতেই কিন্তু একেবারে পরিষ্কার যে কি বিপুল জনপ্রিয় এই জাগ্রত মন্দির। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের রাজকুমারী করুণামণি তার ঐকান্তিক ইচ্ছা অনুযায়ী এই মন্দির তৈরি হয়েছে, যেখানে বিগ্রহের নাম করুণাময়ী, এবং সেই করুণাময়ী খুব জাগ্রত বলে বিশ্বাস করেন প্রত্যেকটি ভক্ত। এবং আজকের এই বিশেষ দিন কালী পুজোর সকালে মূল অমাবস্যা পুজোর নির্ঘণ্ট শুরু হওয়ার অনেক আগে থেকেই এই মন্দির চত্বরে কার্যত তিল ধারণের জায়গা নেই, কারণ এই মন্দিরের বিশেষ আকর্ষণ কুমারী পুজো। জোড়া কুমারীর পুজো চলছে মায়ের বাম হাতের ঠিক পেছন দিকে এই মন্দিরের অন্য একটি প্রাঙ্গণে, আর এই মুহূর্তে গর্ভগৃহে চলছে মায়ের পুজো, বিশেষ আরতি এবং অঞ্জলি পর্ব। নীলাঞ্জনা, অয়ন সঙ্গে থাকো। করুণাময়ী কালীবাড়ির এই মুহূর্তে বিশেষ পুজো চলছে, মায়ের অঞ্জলি প্রক্রিয়া চলছে, আর এরই পাশাপাশি একই সঙ্গে অন্য একটি প্রাঙ্গণে সেখানে জোড়া কুমারী পুজো চলছে। সেই ছবি দেখতে দেখতেই আমরা একবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখি। দেবী চৌধুরানী মন্দির, সেখান থেকে রয়েছেন প্রদ্যুৎ দাস প্রতিনিধি। প্রদ্যুৎ, তুমি রয়েছে দেবী চৌধুরানী মন্দিরে, সেখানে এই মুহূর্তের আবহ, সেখানে কি চলছে, ভক্ত সমাগম, সেই ছবিটাও দেখবো। দেখো, জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির, শ্মশানকালী মন্দির, এখানে আমি যদি সরাসরি ছবিটা দেখাতে পারি, এই মায়ের সেই শ্মশানকালী মায়ের মূর্তি আমরা দেখতেই পাচ্ছি।
এখানে সকাল থেকেই ভক্ত সমাগম কিন্তু লেগে রয়েছে এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন এবং পুরোহিতের সেই ব্যস্ততা এবং মন্দির কমিটি যে ব্যস্ততাতে আমরা লক্ষ্য করতে পারছি, সকাল থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দূর দূরান্তের ভক্তরা কিন্তু ছুটে এসেছেন। কারণ আজ রাতে পুজো হবে, এখানে 9টার পর থেকেই পুরোহিত তার মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো শুরু করবেন। কিন্তু এই মা যে শ্মশানকালী মা, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। এই শ্মশানকালী মাকে কিন্তু এখানে আমিষ ভোগ দেওয়া হয়, শোল মাছ, বোয়াল মাছ, এবং দেখাই যাচ্ছে যে এক হাতে নরমুন্ডু, অপর হাতে কারণ বাটি। কারণ এই যে এখানে এই বাটিতে কিন্তু মাকে সুরা দেওয়া হয়, যেহেতু শ্মশানকালী মা, এখানে সেই প্রথা অনুযায়ী আজও এখানে সুরা বা মদ দেওয়া হয়, মাকে পূজিত করা হয় এবং আমিষ ভোগ দেওয়া হয়। সারা রাত ধরে কিন্তু এখানে ভক্ত সমাগম হয় এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে সেই ভক্তবৃন্দরা কিন্তু ছুটে এসেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।